জিমিনের গলা শুনে জাঙ্কুক দ্রুত ছেড়ে দিল তেকে। তেও দূরে ছিটকে গেল। তুমি কখন এলে জিমিন? আমি শুরু থেকে ছিলাম, শুধু তোমাদের রোমান্স দেখছিলাম আর ভিডিও করছিলাম। লুকিয়ে লুকিয়ে বোনের রোমান্স দেখছো? তোমারও মনের মানুষ আসুক, তখন আমিও তার সাথে যুক্তি করব। ওহ জাঙ্কুক, আমার মতো মা-বাবাবিহীন মেয়েকে কেউ বিয়ে করবে না। ফরগেট ইট প্লিজ। এভাবে বলিস না জিমিন। আচ্ছা বেশ, বলবো না। তো তোরা আর একটু কথা বল, আমি ক্লাসে যাই। বেশি রোমান্স করবি না কিন্তু, পরে আবার ভুলে যাবি। এটা পাবলিক প্লেস। জিমিন। আচ্ছা বাবা, রাগ করিস না, আমি যাচ্ছি। জিমিন চলে গেল। জাঙ্কুকের কাছে এসে বলল, তো তেজু জান, কিছু বলবে? তুমি কি করে জানলে আমি কিছু বলবো? ভালোবাসা মানুষের এইটুকু অনুভূতি যদি না বুঝি, তবে কিভাবে হবে বলো? তে হাসলো। তোমার প্রিয় ফুল জেসমিন কেন? মানে এর থেকেও তো বেটার আরো সুন্দর সুন্দর বড় ফুল আছে। এগুলোর ইসমগুলো অনেক সুন্দর। তাহলে তোমার শুধু এটাই কেন পছন্দ? এর থেকে বেটার অপশন পাওয়ার পরও আমাদের গ্রিস একই জাতীয় ফুল করেছে। এই একটাই রিজন? আরো আছে। এর রং সাদা, শুভ রঙের ইঙ্গিত। তোমার প্রিয় রং সাদা বুঝি? লাল আর কালো, অশুভ রং আর রক্তের রং আমার ভীষণ পছন্দের। বলে হেসে উঠল জাঙ্কুক। তে কথাটা শুনে ভেবাচাকা খেয়ে গেল। ছোট ছোট জিনিসের মূল্য অনেক। যে ছোট জিনিসগুলো যার মূল্য অনেক, সেগুলো আমার ভীষণ পছন্দের। যেমন দেখো, আজকে তুমি যদি জেসমিন ফুল আমাকে না দিতে, আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করার ব্যাপারে ভেবে দেখতাম। জেসমিন দিয়েছে বলেই কোনো ভাবনা চিন্তা না করে নিয়ে নিলাম ফুল, আর অ্যাকসেপ্ট করলাম তোমাকে। তে মুখ ফুলালো। ও, তার মানে জেসমিন তোমার কাছে বেশি দামি আমার থেকে? তুমি আর জেসমিন দুটোই সমান আমার কাছে। তে লজ্জা পেল। এই ছেলের সাথে ঝগড়া করতে গেলেই এমন কথা বলে। দূর, ওর সাথে ঝগড়া করাই যাবে না। আচ্ছা, তোমার প্রিয় ফুল কি? রজনীগন্ধা, টুবের রোজ। অবহেলায় পড়ে থাকা বৃহৎ আকৃতির ফুল পছন্দ হওয়ার কারণ? তোমার যেমন ছোট ছোট জিনিসে থাকা মূল্যবান জিনিস পছন্দ, আমারও অবহেলায় পড়ে থাকা ওই ফুলগুলো ভীষণ পছন্দ। চেহারা বৃহৎ আকৃতির, তবে এই ফুলগুলোর আকৃতি অনেক সুন্দর। কি সুবাস! অবশ্য আরো একটা সুবিধা আছে। কি সুবিধা? লাঠির মতন, চাইলেই যে কাউকে ওটাতে পেটানো যাবে। বলেই হাসলো তে। ওর সাথে তাল মিলিয়ে হাসলো জাঙ্কুকও। এইবার ক্লাসে যাওয়া যাক মিস্টার ভ্যাম্পায়ার জামাই। চলুন ম্যাডাম। তুমি ঠিক ছিলে মাই সান। এই মেয়ে সেই মেয়ে যাকে আমরা খুঁজছি। এখন নেক্সট টার্গেট, উই হ্যাভ গো টু বাংলাদেশ। হোয়াট? ইয়েস, ওইখানে গিয়েই সবটা করতে হবে। ওর সবটা জানার আগেই পূর্ণিমা রাতে যা করার করতে হবে। ডোন্ট ওয়ারি গ্র্যান্ডপা, আই আন্ডারস্ট্যান্ড। সি ইউ সুন ড্যাড। অফকোর্স মাই সান। তো কি ভাবছিস তেজু? কি করবি এখন? কি করব মানে? মানে প্রেম করবি নাকি বিয়ে? তুই জানিস জিমিন, আমাদের ইসলাম ধর্মে প্রেম হারাম। প্রেম করব না, হালাল উপায়ে ওকে পেতে চাই আমি। কালকে জাঙ্কুকের সাথে কথা বলবো এই নিয়ে। ইচ্ছে আছে বাংলাদেশে গিয়ে বিয়েটা করব। জাঙ্কুক রাজি হবে? কথা বলতে হবে, তার আগে বাবা মাকে জানাতে হবে। এক্ষুনি জানা। কি এক্ষুনি? प्यार किया तो डर न किया। कॉल देम। ओके। তে ফোন দিল ওর বাবা মাকে। মা কেমন আছো? ভালো মা, তোরা কেমন আছিস? তুই দেশে কবে আসবি? তোকে দেখতে ইচ্ছে করছে মা। আবার মা
বলতে চাচ্ছিলাম কি, হ্যাঁ বল। ইয়ে মানে কি মানে ইয়ে মানে কি ইয়ে মানে করছিস? দে আমাকে। জিমিন ফোনটা নিয়ে নিজের কানে নিল। হ্যালো আন্টি। জিমিন মা, কেমন আছিস? ভালো আন্টি, কিন্তু তোমার মেয়ে ভালো নেই। সে এখন প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাও আবার গ্রিক আর বাংলাদেশি মিক্সড। কি? ওকে দে ফোনটা। নে কথা বল। দে, ভয়ে শেষ। সে চোখ রাঙিয়ে তাকায় জিমিনের দিকে। জিমিন ভেঙচি কাটে। মা, ছেলেটা কে? গ্রিক, নাম ছিল জাংকুক। তোকে বিয়ে করবে? বাংলাদেশে ওর পরিবার সহ নিয়ে আয়। আর হ্যাঁ, বিয়ের প্রিপারেশন নিয়ে আসবে কিন্তু। পেয়ে খুশি হলো ভীষণ পরিমাণে। মুখ চকচক করে উঠল ওর। সত্যি বলছো মা? হ্যাঁ বলছি। আর বাবা? আমি তো আছি। তোর খুশিতেই আমার খুশি মা। তোর উপর অনেক ভরসা আছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ মা। লাভ ইউ। হয়েছে হয়েছে, রাখ এখন। দেশে আসার প্রিপারেশন নে তাড়াতাড়ি। তে ফোন কেটে জিমিনকে খুশিতে জড়িয়ে ধরলো। ছাড় ছাড়, ধরবি না। এতক্ষণ চোখ রাঙিয়ে এখন আবার জড়িয়ে ধরা হচ্ছে। সরি মির্জা, রাগ করে না প্লিজ। আমার বিয়েতে তুই এমন মুখ লটকে থাকলে ভালো লাগবে না। বললাম তো সরি, রিয়েলি সরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন জাংকুককে মেসেজ করার পালা। কালকেই কথা বলবো ওর সাথে। জাংকুক, তুমি আমাকে বিয়ে করতে চাও? এনি ডাউট? আমাদের ইসলামের মতে প্রেম হারাম, তুমিও জানো নিশ্চয়ই। কারণ আপনি চিৎকার করছেন কেন? বিয়ে করিস না তুই, বিয়ে করিস না, ধ্বংস হবে সবই, তোর পরিবার ধ্বংস হবে, সবকিছুর জন্য দায়ী থাকবি তুই। বাহ, সত্যি কথা দেখি ওর কাছে মজা লাগছে। আর এজু, ও তো এক নম্বরের ভীষণ বোকা। আমার ইচ্ছে পূরণ আমি করবই, দেখ তার জন্য সবাইকে মারতে হলে আমি তাই করবো। তবু তোমাকে আমার চাই, দেখ চাই।